नमस्कार बंधुरा आज के चले आसलाम एक अन्यरकम भिडियो निये एक मिनी ब्लग निये चले आसलाम। आजकेर दिनटा छिलो शनिवार। এই ভিডিওটা আমি শনিবারে বানিয়েছিলাম। শনিবারেই ভাবছিলাম কি রান্না করব, নিরামিষ কি রান্না করা যায় সেই ভাবতে ভাবতে অনেকটা টাইম চলে গেছে। তো চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করে নিই, সেটাই ভাবলাম। নিয়ে নিয়েছি করলা ভাজা করব, বেগুন ভাজা করব, বেশি কিছু আজকে করব না। বেগুনগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি গোটা শুদ্ধ, আর নিয়েছি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো। আলু পোস্ত বানাবো। কড়া বসিয়ে দিয়েছি প্রথমে। তো রোজ তো তোমাদের সাথে খাবারের রেসিপি শেয়ার করি, আজকে ভাবলাম কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর শনিবারে তোমরা কারা কারা নিরামিষ খাও অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। আমাদের তো শনিবারে নিরামিষ চলে। সকালে ঘুম থেকে উঠেই ভাবছি কি রান্না করব, ভেবে কিছু পাচ্ছি না শনিবারে কি রান্না করা যায়। সেই এক ডাল সবজি, তো ভাবলাম থাক আজকে একটু ভাজা করি আর পোস্ত বানাই। তো ভালো করে করলাটাকে ভেজে নিচ্ছি। প্রথমে করলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নেব। বেগুনে শুধুমাত্র লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করে দিতে পারো। যার পছন্দ না সে অ্যাড করবে না, আমি যেহেতু চিনিটা সেরকম পছন্দ না আমি অ্যাড করিনি। তো বেগুনটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে বোটা শুদ্ধ বেগুন খেতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা, নিরামিষ দিলে তো বেশ ভালোই লাগে। তো দেখো আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বেগুন ভাজা হচ্ছে আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো বেগুন আর করলাটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আমি আলাদা করে 4টে লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে এবার ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে বন্ধুরা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ইউজ করবে। কেউ বেশি পছন্দ করো, কেউ কম পছন্দ করো, অনেকেই অনেক রকমের আছে। তো ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আমাকে এক্সট্রা কোনো সেরকম যেন জল অ্যাড না করতে হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো আবারও কিন্তু ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে আর ডাল বানাইনি বন্ধুরা, ডাল তো প্রত্যেক শনিবার কেন এমনি ডাল বেশিই খাই আমরা, সেজন্য আর ডাল বানাইনি আজকে, ভালো লাগছিল না সেই জন্য। আজকে রান্না খুবই সিম্পল, খুবই অল্প। আর এই যে টমেটো কেটে রেখে দিয়েছি, যে একটা গোটা টমেটোটা নিয়েছিলাম ওটা কেটে রেখে দিয়েছি। এই আলু পোস্তর মধ্যে টমেটোটা দেব। আর দেখো নিয়ে নিয়েছি পোস্ত দানাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে বেটে নিতে হবে। সেরকম বেশি কিছু মশলা দিচ্ছি না আমি এখানে নিয়েছি আদাটা ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে। আজকে আমি মশলা শিলনোড়াতেই করছি, সেরকম কোনো মশলা নেই বলে। তা আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে আদাটাকে ভেজে নেব। আদা যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। চলো এবার একসাথে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিই, যেন একটু কাঁচা ভাব না থাকে আদার। এদিকে কিন্তু পোস্তটাও আমি বেটে নিয়েছি, দেখো বন্ধুরা খুব সুন্দর করে পোস্তটা বেটে নিয়েছি। বললাম তো আজ বেশি মশলা নেই, সেজন্য শিলনোড়াতে বেটে নিয়েছি। আলু কিন্তু ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে আছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্ত ধুয়ে সামান্য জল অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ, বেশি জল কিন্তু দিইনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে আমার যেটা মনে হয়, আমি যেটা ভাবি আর কি, যে পোস্তর স্বাদ নাকি সেরকম চলে যায়, সেরকম টেস্ট লাগে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি। রান্না কমপ্লিট একদম। আমার আলু পোস্ত, বেগুন ভাজা, করলা ভাজা একদম রেডি। আজকে লাঞ্চটা এটা দিয়ে সেরে দেব। তো হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর পোস্তর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিলে ভালো লাগে, আমি এখানে অ্যাড করিনি, বাটিতে তোলার পর কিন্তু অ্যাড করে দেব। চলো 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি এখানে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ছড়িয়ে দেব সরিষার তেল।
আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা। একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমি আরও ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা।